আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ্যাঁ, জিন জাতি ও মানব জাতি, শুনে নাও পৃথিবীর মানুষ কারা বেশি বুদ্ধিমান, পৃথিবীর বুকে কারা বেশি বুদ্ধিমান। কোরআনের ভাষায় বুদ্ধিমান হচ্ছে ওই সমস্ত লোক যারা আল্লাহর কোরআন বুঝে এবং বুঝাইতে পারে। বুদ্ধিমান হচ্ছে ওই সমস্ত লোক যারা আল্লাহর কোরআন বুঝে এবং বুঝাইতে পারে। কার কথা? আল্লাহর কথা, আসমান জমিনের মালিকের কথা। আর সর্বোত্তম হচ্ছে ওই সমস্ত লোক, পৃথিবীর বুকে সর্বোত্তম হচ্ছে ওই সমস্ত লোক যারা আল্লাহর কোরআন শিখে এবং শিখাইতে পারে। যারা আল্লাহর কোরআন শিখে এবং শিখাইতে পারে ওরাই হচ্ছে সর্বোত্তম মানুষ। কার কথা? আল্লাহ রাসূলের কথা। কোরআন হচ্ছে মহা জ্ঞানের ভান্ডার শরীফ। ও পৃথিবীর মানুষ, কোরআন হচ্ছে মহা জ্ঞানের ভান্ডার শরীফ, বান্দার জন্য রহমত, নসিহত, পথ প্রদর্শক। বান্দার জন্য রহমত, নসিহত, পথ প্রদর্শক। তো শুরু হতে যাচ্ছে বিশেষ অনুষ্ঠান, মহাগ্রন্থ আল কোরআনের ডাক 10 পর্ব, 10 পর্ব। আজকের আলোচনা আল্লাহ মহাধনী বান্দা ফকির। আজকের আলোচনা আল্লাহ মহাধনী বান্দা ফকির। সূরা কাসাসের 24 নম্বর আয়াত দিয়ে শুরু করছি ইনশাআল্লাহ। সূরা কাসাস 20 পারাতে আছে। আল্লাহ পাক আমাদেরকে শোনার এবং বুঝার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইন্নী লিমা যালতা ইলাইয়া মিন খাইরিন ফকির। আয় আল্লাহ পাক, আমরা আপনার দরবার ফকির। হে আসমান জমিনের মালিক, আপনি মহাধনী, আপনি মহাধনী, আমরা ফকির। যে কোনো নিয়ামতই আপনি আমাদের জন্য পাঠান, আমরা উহার মুখাপেক্ষী, আমরা তো উহারের মুখাপেক্ষী, কাঙ্গাল। মহান আল্লাহর দরবারে সম্মানিত কারা? মহান আল্লাহর দরবারে সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি যার কথা হবে আল্লাহর জিকির। অর্থাৎ সে যত কথাই বলুক, সকালে বিকালে এখানে সেখানে যখন তখন যত কথাই বলুক, তার ওই কথার মধ্যে আল্লাহর কথা বেশি থাকে, অর্থাৎ কোরআনের কথা বেশি থাকে। সুবহানাল্লাহ, কোরআনের কথা। আর চুপ থাকা বা আখিরাতের ফিকির। যখন কেউ আল্লাহর কথা বলে, তার সামনে যখন কেউ আল্লাহর কথা বলে তখন সে চুপ থাকে, চুপ থাকে। কারণ সে জানে যারা চুপ থাকে তারা নাজাত পায়। আর দেখা হবে শিক্ষার উদ্দেশ্যে, দেখা হবে শিক্ষার উদ্দেশ্যে। যেখানে যাবে, দেশে বিদেশে যেখানে যাবে, দু চোখ দিয়ে তালাশ করবে, তালাশ করবে আল্লাহর নির্দেশন। যদি মিশরে যায়, ফেরাউনের লাশ আছে। আল্লাহ পাক বলেন, তোমরা পৃথিবীর বুকে ভ্রমণ করে দেখো, ঘরে বসে থাকিও না। ও পৃথিবীর মানুষ, তোমরা পৃথিবীর বুকে ভ্রমণ করে দেখো, মিথ্যাবাদীদের সাথে আমি কোন হাসর করেছি।
মিথ্যাবাদীদের সাথে আমি কোন হাসর করেছি, যারা আমার কোরআন বিরোধী, আমি তাদের সর্বনাশ করে দিছি, সর্বনাশ। ওখান থেকে জ্ঞান হাসিল করো, ওখান থেকে জ্ঞান হাসিল করো। জ্ঞান হাসিল করা, জ্ঞান তালাশ করা ফরজ। দোলনা থেকে কবর পর্যন্ত কিছুক্ষণ জ্ঞান তালাশ করা 60 বছর নফল ইবাদত থেকে উত্তম উত্তম। জ্ঞান তালাশ করা অবস্থায় যারা মারা যায় শহীদের মর্তবা লাভ করবে। শহীদের মর্তবা আল্লাহ পাক আমাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। কারবালাকে স্মরণ করো। কারবালা, কারবালা কি ঘটলো? কারবালাতে কেন ঘটলো? কি কারণ এটার? এজিদ কিন্তু কোরআন জানতো, কোরআন বুঝতো না। কারণ কোরআনের বুঝতে আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যাকে বুঝতেন সে বুঝে, অন্য বুঝবে না। এজিদ যদি কোরআন বুঝতো তাহলে হয়তো ওই ঘটনা নাও ঘটতে পারত। এজিদ কিন্তু কোরআন জানতো, কোরআন বুঝতো না। কোরআন না বোঝার কারণে ওই সমস্যা হয়েছে, বরবাদ হয়ে গেছে নবীর বংশ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কোরআন জানতেন, কোরআন বুঝতেন। এই যে কোরআনের বিপক্ষে আছে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু জানতেন কোরআনের বিপক্ষে হলো জাহান্নাম। যার জন্য ইমাম হোসেন এজিদকে নেতা মানে নাই, তার অনুসরণ করে নাই। কারণ এজিদ তো জাহান্নামের পথে, কোরআনের বিপক্ষে, এই জন্য এজিদকে মানে নাই। আর কারবালাতে শহীদ হয়ে গেছে। হ্যাঁ, হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালায়, কি আগুন লাগাইলি আল্লাহ, মাফাতে মার কলি যায়, মাফাতে মার কলি যায়। কাশ্মীর ওই লাশ লয়ে কাছে বিবি সখিনায়, হায় রে নিষ্ঠুর পৃথিবী, তোর কি দয়া মায়া নাই। হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দী হইল এজিদ আর জেলখানায়। আলহামদুলিল্লাহ, ফকির নবী মুসাফির মহাগ্রন্থ কোরআনের ডাক 10 পর্ব এখানে সমাপ্তি। 11 পর্বের অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ পাক আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।